হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে এখন আমার মোহন সোনা কিন্তু স্নান করছে। তো মোহন সোনা আজকে আবারও যাবে মঠে। তো এর আগেও গিয়েছিল একবার, আমাদের এখানে মঠে গিয়েছিল, মোহন সোনায় গিয়েছিল। সেটা তোমরা হয়তো ভিডিওতে অনেকেই দেখেছো। তো সেই মঠে কিন্তু আবার যাওয়া হচ্ছে। আমার আজকের ছিল রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমাতে ওখানে পূর্ণিমা যেহেতু রাধা মাধবের একটু পুজো পার্বণ হবে, তো সে আরতি দুপুরে যে ভোগ আরতি হয় সেই সময় দর্শন করতে যাব বলে আমার খুবই ইচ্ছা হয়েছিল। আর মঠেও ওখানে যাব, গেলে ভগবানের প্রসাদ পাবো। তো সেই জন্যে আমরা রেডি হচ্ছি। তো মোহন সোনাকে নিয়ে যাব। তো তিনজন সোনাকে, আমার নয়ন সোনাকে নিয়ে যাওয়ার একটু ইচ্ছা ছিল, কিন্তু কি বলো তো, নয়ন সোনার আগেরবার একটু স্নান করিয়েছি ভালো করে, অঙ্গরাগ মানে একটু গাটাগুলো ভালো করে যখন পরিষ্কার করেছি। আর নয়ন সোনার কিন্তু ঠোঁটের কাছ থেকে দেখো একটু কেমন যেন মানে একটু কালো কালো মতন ভাব লাগছিল, যে ওখানে কোনো নোংরা টোংরা হয়তো একটু মানে কালচে কালচে হয়েছিল, যার জন্য কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে দেওয়ার ফলে কী হয়েছে না, ওই ঠোঁটের কাছ থেকে একটু রঙটা উঠে গেছে। তো সেই জন্য আমি ভেবেছি যে না, ওই রকম অবস্থায় নিয়ে যাব না। আর এদিকে দেখো আমার কিন্তু মোহন সোনাকে কিন্তু রেডি করে নিয়েছি, আর আমরাও রেডি হয়ে পড়েছি। যতই ভাবি যে তাড়াতাড়ি একটু বেরোবো, কিন্তু ওই যে ঠিকই না কোনো কারণে দেরি হয়ে যাবে। তো টোটো গাড়িকে বলা হয়েছে, টোটো গাড়ি আসতে একটু দেরি হয়েছে। টোটো গাড়ি আমার দেওয়ার সম্পর্কে হয়। তো সে এসছে, তো আমার মোহন সোনাকে নিয়ে বার হয়েছি। তো ওখানে তো মঠে ওখানে ভাগবত পাঠ হয়, বিশেষ করে ওগুলো শ্রবণ করতে ভীষণ ভালো লাগে। আর একটু তাড়াতাড়ি যাব, কারণ আমার মোহন সোনাকে নিয়ে যাচ্ছি মন্দিরে দেবো। তো ওখানে তো ভোগ লাগানোর আগে দিতে হবে ভগবানকে, কারণ ওখানে ভোগের হয়ে গেলে। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো গাড়ি চলে এসছে। আর আমার কিন্তু মোহন সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গো। মানে দেখেই না মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত অপূর্ব লাগছে। আর তাছাড়া কি বলো তো, গোপাল সোনাকে যখন বাইরে নিয়ে যাওয়া হবে তখন দেখবে ওদের চোখে মুখের দিকে দেখলে, মানে যেমন বাচ্চারা মানে বাইরে বেরোতে গেলে মানে ওরা যখন ঘুরতে বার হবে, তো ঘোরার আনন্দই কিন্তু ওদের মুখ চোখ অন্যরকম, মানে খুবই ওরা আনন্দিত হয়। তো সেইরকম আমার ভগবান, আমার গোপাল সোনাও সেই রকম কিন্তু খুবই আনন্দ। তো আমরা বার হয়েছি। তো 10-15 মিনিট মতন যেতে লাগবে। ভেতরের রাস্তা একটু মতন, তো মিনিট 15-র মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর সেখানে কিন্তু দেখছি যে ভাগবত পাঠ হচ্ছে। আমার এই যে মঠের যে প্রভু থাকেন, উনি এত মানে মানে কি বলবো, মানে ওনার টানেই ধরতে গেলে আমার এই মঠে আসা। উনি এত সুন্দর ভাগবত পাঠ করেন, আর সত্যি বলতে ওনার এত অপূর্ব ব্যবহার, ওনার মানে মনে হবে যেন উনি আমাদের নিজের একটা আপনজন। তো আপনজনের কাছে গেলে যেমন একটা খুবই আনন্দ লাগে, একটা কেমন টান অনুভব হয়, তো সেই রকম কিন্তু আমার ওরকম মনে হয়। তো প্রভু ভাগবত পাঠ করছিলেন, ভক্তরা সবাই শ্রবণ করছিলেন। আর এদিকে দেখো সবাই বলল যে, মানে প্রভু বললেন যে গোপালকে মন্দিরে নিয়ে নিতে বলল। তারপরে পূজারী প্রভু প্রণাম করে আমার গোপু সোনাকে, মানে আমার মোহন সোনাকে ভগবানের ওখানে যে মন্দিরে সেখানে কিন্তু স্থানে বসিয়ে দিল। আর মোহন সোনার তো একটু মানে ওজনটা আছে, আর প্রভুর বয়স হয়েছে, তো আমার মনে মনে কেমন হচ্ছিল। তো তারপর দেখলাম না যে খুব সুন্দরভাবে আমার মোহন সোনাকে বসিয়েছে। আর যেহেতু মোহন সোনার হাতটা খালি, মানে ওর হাতটা তো লাড্ডু নেই, তো মোহন সোনাকে কিন্তু একটা সন্দেশ দিয়েছিল হাতে। আর এদিকে দেখো প্রভু কিন্তু ভাগবত পাঠ করছেন, আমরা সঙ্গে সঙ্গে প্রভুকে প্রণাম করে আমরা বসে পড়েছি ভাগবত শ্রবণ করতে। আর এত অপূর্ব করে বোঝান, তো সত্যি মুগ্ধ হয়ে যাবে প্রভুর মুখের বাণী শুনলে, ভীষণ ভালো লাগে। তো যেহেতু দামোদর মাস চলছে, আজকের ছিল রাস পূর্ণিমার দিনে সমাপ্ত, দামোদর ব্রত সমাপ্ত হয়। আমরা একটু কাজ করলে হাঁপিয়ে পড়ি বা কষ্ট হয়, আর এই প্রভু কত ভোর থেকে উঠে মানে ভগবানের প্রসাদ করেছেন,
করে তারপরে তাড়াতাড়ি করে সব কিছু জোগাড় করা রেডি হয়ে গিয়ে আর 11টা থেকে ভাগবত পাঠ শুরু করেছে, মানে ভক্তরা আসে যাতে তাড়াতাড়ি হয়ে গিয়ে ভাগবত পাঠ করতে পারে। তো যার জন্যে উনি ছটফট করে তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিয়েছে একা হাতে। তো হয়তো আগের দিনে আমান্য করা ছিল, মানে সবজি টবজিগুলো সব কিছু রেডি করা ছিল। তো ভোর থেকে সব কিছু প্রসাদগুলো করা হয়ে গেছে। তো তারপরে ভাগবত শুরু হয়েছে, তার শেষ হওয়ার পরে ভগবানের ভোগ আরতি হবে। তো সত্যি কতটাই মানে মানে ভগবানের এটা মানে আশীর্বাদ না থাকলে এটা কিন্তু সম্পূর্ণ হয় না, মানে কারোর দ্বারাই সম্পূর্ণ এটা সম্ভব হয় না। তো এইদিকে দেখো ভোগ আরতি আরম্ভ হয়ে গেছে। তো সবাই আমরা দর্শন করতে চলে এসেছি, আরতি করছি আর মহা আনন্দে নৃত্যও করছি। তো কি ভালো লাগে সত্যি, যখন মন্দিরে মঠ মন্দিরে আসা হয় একটা মানে আলাদা অনুভূতি হয় মনের মধ্যে। সত্যি মনে হয় না যেন যে সংসার জীবনে মনে হয় যেন কিছুই নেই, শুধু মানে যেন এই মন্দিরে এসে ভগবানের দর্শন করি, মানে এই রকম মানে মনে হয়। তো কি ভালো লাগছে। আর আমার মোহন সোনা আছে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু অনেক গোপাল রয়েছে, আর মঠের মধ্যে 2টো গোপাল আছে আমি শুনলাম, ওই যে সামনে বসে আছে মানে বেশ বড়ই কিন্তু গোপাল দুটো, খুবই সুন্দর, খুবই মিষ্টি। আমি যতবার আসি তখনই দেখি আমার গোপাল সোনা দুটো এখানেই রয়েছে। আর পাশে কিন্তু অনেক গোপাল রয়েছে, আরও ছোট ছোট গোপাল, মনে হচ্ছে কারোর বাড়ির গোপাল হয়তো কোথাও গিয়েছে, সেই কারণে গোপু সোনাগুলোকে রেখে দিয়ে গেছে। কারণ আগের বারেও এসে দেখেছি, এখনও দেখছি। তো যদি কোথাও মানে যারা হয়তো যাচ্ছে তো বাড়িতে সেবা দেওয়ার মতন কেউ মানে কেউ থাকে না, তখন কিন্তু ভগবানকে এরকমভাবে রেখে দেওয়া যায় না। তো সেই জন্যে ভগবানকে এরকম মঠ মন্দিরে রেখে দিয়ে যাচ্ছে। তো আমারও ইচ্ছা আছে আমি যখন কোথাও যাব, তো আমার তো একটু দূরে হবে, তো হলেও যদি পারি তো আমার গোপুসোনাকে আমি এখানে রেখে দিয়ে যাব। কারণ ভগবানের সেবা কিন্তু এখানে নিয়মিত হয় মন্দিরে। তো বাড়িতে রেখে গেলে আমি তো রেখে যাই ওর পিসিমণির কাছে, কোনো অসুবিধা হয় না। তবুও একসঙ্গে হয়তো কোথাও গেলাম তখন কে সেবা দেবে, তো এই চিন্তা হতো। কিন্তু এখন আস্তে আস্তে ভগবান ঠিক কিন্তু তার মানে সেই রাস্তা ঠিক মানে বার করে দেয়। তো আমিও সেই রকম পথ দেখতে পেলাম যে আমার যদি কখনো কোথাও হয়তো যাওয়ার হলো, তখন অসুবিধা হলো, তো কোথায় আমার গোপাল সোনাকে রাখবো, আমি এই চিন্তাটা করতাম। তো তারপরে দেখলাম যে কাছাকাছি আমাদের মঠ রয়েছে, মঠ মন্দিরে এখানে রেখে গিয়ে ভগবানের রাখলে কিন্তু আমার ভগবানের সেবাটা ঠিক হবে।
ভোগ আরতি হয়ে যাওয়ার পরে তারপরে সবাই ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছে। আর আমরাও চলে গিয়েছিলাম, হ্যাঁ, আমরা ভেতরে বসেছিলাম। তো বাইরে ভেতরে করে সব জায়গায় বসিয়েছে ভক্তদের, বাইরে না হলে ভেতরে জায়গা হয়নি। তো আজকে মোটামুটি ভক্ত অনেক হয়েছে। তো আমরা তো সকলে প্রসাদ পেতে বসে গেছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।